বন্ধুরা, তোমাদের সাথে একটা খাবার শেয়ার করলাম। তো তোমরা আগের ভিডিওতে তো আমার দেখেইছো খাবারটা। তো আজকে ওর ফুল রেসিপি নিয়ে চলে এলাম। চলো দেখি কি করে বানিয়ে নিলাম। জল গরম করে বাঁধাকপির পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, যাতে ওটা খেতে নরম হয় আর যাতে কোনো ক্যাচক্যাচানি ভাব না থাকে। তারপরে আমি পুরটা করে নিলাম। পুরের মধ্যে দিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, বিনস কুচি, রসুন দিয়েছি। তোমরা লঙ্কাও দিতে পারো, আমি লঙ্কা দিইনি। আর একটা ডিম দিয়েছিলাম। তোমরা ডিম ছাড়াও বানাতে পারো, ইয়া মাংস দিয়েও বানাতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো তারপরে আমি বাঁধাকপির এই সেদ্ধ পাতাগুলো দেখলে, আর আমি একটু চিজ কেটে রেখে দিয়েছিলাম। তো ওই পুরটা বাঁধাকপির পাতার মধ্যে ভালো করে দিলাম, তার মধ্যে চিজ দিলাম, দিয়ে দুদিক দিয়ে ভালো করে জিনিসটাকে পুরটাকে মানে বন্ধ মতো করে দিলাম। তো এটাকে অনেকেই বলছে বাঁধাকপির মোমো, বা এটাকে তোমরা বাঁধাকপির পিঠেও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো তারপরে গরম করে নিতে হবে তেল কড়াইতে, ওর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবে, যাতে একটা সুন্দর গন্ধ আসে এবং খেতেও ভালো লাগবে। তো তারপরে জিনিসটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটা ভাজা ভাজা পোড়া পোড়া একটা, মানে খুব পোড়াও না আবার খুব ভাজাও না, সেরকম একটা গন্ধ চলে আসে এবং একটা ফ্লেভার চলে আসবে খুব সুন্দর। তো তোমরা একদিন এই ভিডিওটা দেখে একদিন তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ছোট্ট একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লেগেছে। তো বন্ধুরা, সবাইকে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তারপরে সস দিয়ে খেয়ে নাও ইয়াম্মি টেস্টি বাঁধাকপির মোমো রেডি, এবং সেটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। ঠিক আছে? যেসব বাচ্চারা টিফিনে রুটি ফুটি খেতে চায় না, তো সেই সব বাচ্চাদেরকে আপনারা এইটা দিতে পারেন। তো এটা বেশ ভালোই এবং হেলদি খাবার আছে, এবং ওদের পেটও অনেকক্ষণ ভার থাকবে, এবং ওদের খুব টেস্টিও লাগবে, কারণ এর মধ্যে চিজ ফিজ দেওয়া রয়েছে আর সসটা দেবেনি, তাতে খুব টেস্ট আসবে। সো টাটা বাই, পরে আবার নেক্সট ভিডিও দেখা হবে।